বাস্তব ঘটনা, রাত 2টোর সেই ডাক। আপনি যদি এখন একা থাকেন, হেডফোন পরে এই গল্প শুনছেন, তাহলে সাবধান। কারণ এই গল্পটা শুধু গল্প নয়, এটা এমন একটি ঘটনা যেটা আজও আমাকে রাতে ঘুমোতে দেয় না। 2018 সাল। আমি তখন কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এক ছোট গ্রামে কাজের সূত্রে থাকতাম। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি, লোকেরা ওটা এড়িয়ে চলত। কেউ ঠিক করে বলতে পারত না কেন, শুধু বলতো ওখানে রাত হলে কেউ থাকে না। আমি এসব বিশ্বাস করতাম না। এক রাতে প্রায় 2টো নাগাদ হঠাৎ আমার ফোনে কল আসে। নম্বরটা অচেনা। ধরতেই ওপাশ থেকে ভাঙা কাঁপা গলায় একজন নারী বলল, আমায় বাঁচাও, আমি এখানে আটকে আছি। আমি ভেবেছিলাম কেউ মজা করছে। কল কেটে দিলাম। ঠিক 5 মিনিট পর আবার কল। এইবার সেই গলা আরও স্পষ্ট। তুমি তো কথা দাওনি, আসবে বলেছিলে। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল, কারণ আমি জীবনে কখনোই ওই কণ্ঠস্বর আগে শুনিনি। ভয় সত্ত্বেও আমি কলটা ট্র্যাক করার চেষ্টা করলাম। লোকেশন দেখাচ্ছিল সেই ভাঙা বাড়িটা। আমি নিজেকে বোঝালাম হয়তো কেউ বিপদে আছে। সাহস করে বাইক নিয়ে রওনা দিলাম। গ্রামে ঢুকতেই অদ্ভুত নিস্তব্ধতা। কুকুরের ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই, শুধু বাতাসে একটা অদ্ভুত কান্নার মতো শব্দ। বাড়িটার সামনে পৌঁছে দেখি দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই হঠাৎ ফোনটা আবার বেজে ওঠে। কিন্তু এবার ফোনটা আমার পকেট থেকে নয়, ঘরের ভেতরের অন্ধকার কোণ থেকে সেই রিংটোন বাজছিল। আমি ধীরে এগিয়ে যেতেই দেখি মাটিতে পড়ে আছে একটা পুরনো মোবাইল। স্ক্রিন অন, কল চলছে। আর ঠিক তখনই আমার কানে কেউ ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। আমি পেছনে ঘুরে তাকালাম। একজন মহিলা, সাদা শাড়ি, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। তার পা মাটিতে ছোঁয় না। আমি দৌড়ে বেরিয়ে আসি। বাইক স্টার্ট নিতেই দেখি বাড়িটার সব জানালা থেকে একসাথে আলো জ্বলছে। পরদিন সকালে গ্রামবাসীদের সব বললাম। তাদের মুখ ফ্যাকাশে। তারা বলল, 5 বছর আগে ওই বাড়িতে এক মহিলা আত্মহত্যা করেছিল। রাত 2টোর সময় সে শেষবার ফোন করেছিল সাহায্যের জন্য। কেউ যায়নি। আর সেই নম্বরটা আজও মাঝে মধ্যে মানুষকে ফোন করে। আমি আজও জানি না সেদিন যদি আমি ফোন না ধরতাম, তাহলে কি সে আমায় ডাকত। এই গল্পটা যদি আপনাকে এক মুহূর্তের জন্য অস্বস্তিতে ফেলে থাকে, লাইক করুন, কারণ আপনার একটা লাইকই আমাকে সাহস দেয় আরও সত্য ঘটনা শেয়ার করতে। কমেন্টে লিখুন, আপনি কি এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? আর এমন বাস্তব ভৌতিক গল্প মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেই জড়িত।